নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখানে আমি আজকে রান্না বসিয়ে দিয়েছি। এখানে আজকে রান্না করব চিকেন। তো আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনটা একটু ম্যারিনেট করে রেখে দিলাম, একটু হলুদ, সর্ষের তেল আর পাতিলেবুর রস দিয়ে। ওটা একটু ম্যারিনেট করে রাখা থাকবে। এদিকে আমি পেঁয়াজ, টমেটো, আলু সব কেটে নিয়েছি। তো একটা কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হলে তাতে আলুগুলো ভেজে নেব। এখানে তেল প্রায় গরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে আলুগুলো ছেড়ে দেব। তো আলুগুলোকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল ভাজতে বেশ ভালো লাগে। একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো ভেজে তুলে নিলাম। এবার এই বাকি তেলের মধ্যেই আর এই সর্ষের তেল দিয়ে দেব। তো এই সর্ষের তেলের মধ্যে একটু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা এগুলো ফোড়নে দিয়ে দিয়েছি। তো এরপর একটু চিনি দিলাম কালারের জন্য। এবার পেঁয়াজগুলো ছেড়ে দেবো। পেঁয়াজগুলো মোটামুটি সফট হওয়া পর্যন্ত ভালোভাবে নাড়ব, নেড়ে ভেজে নেব। তো তারপরে এর মধ্যে টমেটো এবং একে একে মশলা যোগ করব। একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজে লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায়, তার জন্য, যাতে বেশি টাইম না লাগে। এবার পেঁয়াজটা মোটামুটি সফট হয়েছে। এবার আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটাকে দিয়ে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। এটা ভাজার পর এবার আমি এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এই পেস্টটা দিয়ে এই বাটির ধোয়া জলটা আর একটু অ্যাড করে দেব, যাতে আদা রসুনটা ভালোভাবে মশলার সঙ্গে কষা হয়ে যায় এবং আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যাতে চলে যায়। এটা প্রায় কষা হয়ে গেছে। এর মধ্যে এবার জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এইগুলো, হলুদ, এগুলোকে মিক্স করে একটা জলের সঙ্গে রেখেছিলাম, তো সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পর একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা কষিয়ে নেওয়া হয়ে এদিকে কষানো হোক, এদিকে আমি আমার ভাতটাও প্রায় হয়েই গেছে। ভাতটার ফ্যানটা ঝরিয়ে নেব। তো এই কষানোর উপরে এবার আমি ম্যারিনেট করা চিকেনটা ঢেলে দিচ্ছি। তো চিকেনটা ঢেলে দেওয়ার পর আমি এটাকে গ্যাস কমিয়ে রেখে অনেকক্ষণ ধরে বেশ ভালোভাবে এটাকে মশলার সঙ্গে কষাবো, যাতে ভালোভাবে চিকেনটা সফট হয়ে যায় এবং এটা সিদ্ধও ভালোভাবে যাতে হয়ে যায়। তো এটা এইভাবেই নাড়াচাড়া বেশ কিছুক্ষণ করতে থাকবো এবং পরে ঢাকা দিয়ে সিদ্ধ করব। তো আমি আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য আলুগুলো দিয়ে দেবো। এখানকার আলুগুলো না বড্ড শক্ত, তাড়াতাড়ি খুব একটা নরম হতে চায় না, সেই জন্য আমাকে আগেই দিয়ে দিতে হয়। নইলে আমরা বাড়ির দিকে যেভাবে রান্নাটা করি তখন মোটামুটি আমাদেরকে আলুগুলোকে আগে দিতে হয় না, একটু পরে দিতে হয়, কারণ আলুগুলো ভালো হয় ওখানে। এখানকার আলুগুলো একদমই ভালো না। যাই হোক, তো আমি এরপর চিকেন মশলাটাও একটু দিয়ে দিলাম। চিকেন মশলাটা দেওয়ার পর এটাকে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে আমি কষিয়ে নেব, যাতে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং মশলার ফ্লেভারগুলো টোটাল চিকেনের মধ্যে চলে আসে। চিকেনটা কষানো প্রায় হয়েই গেছে। আমি আজকে চিকেনটা খুব একটা বেশি ঝোল করব না, মোটামুটি একটা কষা টাইপেরই রাখবো। তো তার জন্য একটু ঢেকে সিদ্ধ করবো, যাতে আমি এক্সট্রা জল আমাকে না দিতে হয়। এখন ঢাকাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে আর কিছুবার নেড়ে মোটামুটি আমার চিকেনটা রান্না হয়ে যাবে। তো আমি তো এইভাবে চিকেনটা বানাই, আমার রান্না। তো আপনারা সকলে কীভাবে বানান একটুখানি কমেন্টের সাহায্যে বলবেন। ঠিক আছে, চলুন। আমার তো এদিকে প্রায় রান্না শেষের দিকেই। আমার
আমার ছেলেকে আজকে আমি বাইরে রোদে খেলতে রেখে এসেছি, দেখি ও আজকে কিভাবে খেলছে। চলুন একটু ও কীভাবে খেলছে সেটা একটু আমরা ঘুরে দেখি গা। রান্নাটা প্রায় হয়ে গেছে, এবার খালি শুধু এর মধ্যে একটু হালকা জল দিয়ে এটাকে নামিয়ে নেব। চুড়ন ততক্ষণ দেখে আছি ছেলে কীভাবে খেলছে। আজকে বাইরেটা বেশ ভালো রোদ চলমল করছে বলে খুব কিছুক্ষণ আগেই এসেছে, মানে ওই জন্য রান্নাটা আজকে ডিস্টার্ব করেনি। ওই যে পাথরগুলো পোড়াচ্ছে আর একদিকে ছুটছে। ওর খেলা ওই যা কিছু পাবে সেটা নিয়েই ঘুরে ঘুরে ওর খেলা। বেশ আজকে রোদে বেরিয়ে খেলতে পেয়েছে বলে ও ভীষণ আজকে খুশি। তো ওই এক জায়গায় থেকে পাথর কুড়াচ্ছে আর ওই ছুটছে। সামনেও একটা কুকুর দেখেছিল, তো সেই কুকুরটাকে হই হই করে তাড়াচ্ছে। ঠিক আছে, আমি কিছুক্ষণ ওর কাছে দাঁড়াই একটু, আমিও রোদের মধ্যে। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দেবেন। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটি নতুন ব্লগ ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন।